শুভেন্দু অধিকারীর ডোজে এবার মমতা ব্যানার্জির নতুন নাটক, নতুন গেম প্ল্যান কি আমরা গতকালই 1 ঘন্টা হইচইতে সেটা আলোচনা করেছি যে এটার পরেই মমতা ব্যানার্জি অ্যাকশন নেবে এবং সেই অ্যাকশন নেওয়া যে শুরু হয়ে গেছে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। সেই ভিডিওটা হচ্ছে অনুপ কুমার সাহা, বিজেপি বিধায়ক দুবরাজপুর। তিনি কি দাবি করছেন? বলছেন হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ বীরভূমের তার ইউনিয়ন রুমে তালা ঝুলিয়ে দিয়েছে কে? কলেজের অধ্যক্ষ, তিনি ইউনিয়ন রুমে তালা ঝুলিয়েছেন। বলছে এখন থেকে এখানে বহিরাগতরা ঢুকবে না, এই সমস্ত কথা বললেন। এবং এই বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা দুবরাজপুরে তিনি দাবি করছেন এই গোটাটাই নাটক, গোটাটাই গটাপ, এটা তৃণমূল কংগ্রেসের নেতারাই শিখিয়ে দিয়েছে। যেহেতু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল 50 জনের নামের তালিকা প্রকাশ করে দিয়েছে এবং বলছেন 1000 নামের তালিকা আছে তার কাছে, যারা এই ধরনের কলেজ ইউনিয়নগুলোতে বসে বসে তৃণমূল কংগ্রেসের হয়ে কি কি কুকর্ম করে বেড়ায় তার সমস্ত কথা তিনি কালকে বলেছেন এবং অনুপ কুমার সাহাও সেটা আজকে বলেছেন। কি বললেন বিজেপি বিধায়ক দুবরাজপুরের অনুপ কুমার সাহা, আসুন শুনে নেই। কলেজের অধ্যক্ষ ইউনিয়ন রুম বন্ধ করেছেন এবং বহিরাগত নিষেধ বলে নোটিশ দিয়েছেন। এটা সম্পূর্ণভাবে লোক দেখানো, কারণ দলের নেতার নির্দেশে আজকে অধ্যক্ষ মহোদয় এই ধরনের কাজ করছেন। তিনি জানেন যে তিনি যদি আজকে দলের নেতার কথা শুনে যদি তিনি কাজটা না করেন, তিনি অধ্যক্ষ পদে থাকবেন না। কলেজ ক্যাম্পাসগুলো তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে। মদের আসর থেকে শুরু করে বিভিন্ন ধরনের বেআইনি কাজ আজকে কলেজ ক্যাম্পাসগুলোতে হচ্ছে এই তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস দ্বারা মদতপুষ্ট দুষ্কৃতীদের জন্য। তাই ধিক্কার জানাই এই শাসন ব্যবস্থাকে। আমরা চাই কলেজ ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে, প্রত্যেকটা ছাত্র ছাত্রীর সুরক্ষার জায়গা তৈরি করতে হবে, যা তৃণমূল কংগ্রেসের আমলে কোনোভাবেই সম্ভব নয়। তাই তৃণমূলকে উৎখাত করতে হবে, ছাত্র ছাত্রীদেরকে এই ধরনের যে ঘটনা তাতে প্রতিবাদে সোচ্চার হতে হবে। কারণ আগামী দিনে এই কলেজ ক্যাম্পাস যদি তৃণমূলের আগ্রা হয়ে থাকে, সেখানে কখনো পড়াশোনার পরিবেশ হতে পারে না, ছাত্রছাত্রীদের সুরক্ষা জায়গা হতে পারে।